অভিনেত্রী রাইমা সেনকে দেখা গেল এমএসএসটি লাইফস্টাইল দ্বারা পরিচালিত মিস অ্যান্ড মিসেস এলিট ব্রাইড অফ বেঙ্গল বিউটি পেজেন্টের উদ্বোধনে। কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে হওয়া এই অনুষ্ঠানটিতে রাইমাকে দেখা গেল কন্টেস্ট্যান্টের প্রতি বেশ কিছু উপদেশ দিতেও। তার সাথে উপস্থিত মিডিয়ার প্রশ্নেরও উত্তর দিতে দেখা গেল রাইমা সেনকে। Basically, they all going to be new to this, so you have to discount a lot of things. But I think the enthusiasm, and it's a very good platform. So girls not only from Calcutta, from other places like Durgapur and all, at least they're going to come here not just to win a beauty contest, but they'll also learn a lot of things. They'll see a lot of things which they probably not been exposed to. They'll learn how to talk, walk, probably evolve. And they'll all go through a lot of maybe heartbreaking moments during this contest. But it'll be a good learning experience. They'll be able to evolve. They'll learn a lot of things. And we want Bengali girls to go to the world map someday. So this grooming, this pageant is going to help them, just make them confident and go out there. Because we need more Bengalis all over. রাইমা, সারা কলকাতায় প্রচুর এরকম পেজেন্ট শো হচ্ছে, ফ্যাশন শো হচ্ছে, তো এইটার সাথে বাকিদের সাথে কি ফারাক দেখতে পাচ্ছ? আমি জানি না এখন পর্যন্ত, আমি শুধু আমাকে বলেছে জাজ করতে, বি দ্য ফেস অফ দিস ইভেন্ট। তো আমি জানি না, মানে এরকম নিশ্চয়ই অনেক অনেক আছে, কিন্তু বোধহয় সব ডিফারেন্ট ওরাই বলতে পারবে। মানে তোমার কি উপদেশ থাকছে এই পেজেন্ট শোর জন্য? Meaning advice? না, আমি বলবো যে এটা খুবই ভালো অপরচুনিটি। যারা এই ফিল্ডে ঢুকতে চায় তাদের যদি মিনস না থাকে, যদি তাদের ওরা জানে না কিভাবে ঢুকতে, কিভাবে ফিল্মে কাজ করতে বা মিউজিকে বা অন্য নানা ধরনের যে কোনো একটা প্রফেশনে এরকম প্যাজেন্টে ঢুকলে অ্যাটলিস্ট যদি এটা নাও যেতে, কিন্তু ওদের একটা বেসিক আইডিয়া হয়ে যাবে হাউ টু ডিল উইথ দিস ইন্ডাস্ট্রি। তো যারা হ্যাভ নো আইডিয়া, তাদের জয়েন করে বোঝা উচিত বিফোর গোয়িং ইন টু দ্য ওয়ার্ল্ড যে কি কি হতে পারে। তো এটা ভালো যে এত মেয়ে আসছে, ওরা এত এখন এই বিউটি প্যাজেন্টস ভীষণ পপুলার হয়ে যাচ্ছে। তো নিশ্চয়ই সবাই বিউটি ইন্ডাস্ট্রিজে জয়েন করতে চাইছে। তো কিন্তু এই প্যাজেন্টটা ওদের বুঝিয়ে দেবে যে এটা অনেক হার্ড ওয়ার্কও দরকার, এত ইজি না। তো অ্যাটলিস্ট এই ট্রেনিং থ্রু দিয়ে, কম্পিটিশন থ্রু দিয়ে ওরা বুঝবে দিস অল অ্যাবাউট হার্ড ওয়ার্ক। শুধুমাত্র মিস নেই, মিসেসও আছে। হ্যাঁ, মিস তো অনেক মিসেস। আমি ইনফ্যাক্ট এটাই জিজ্ঞেস করেছিলাম যে মিসেস কেন? তো আমি বললাম যে কারণ সব অনেক ইয়াং মেয়ে আছে যে অলরেডি বিয়ে করে ফেলেছে, তাই জন্য মিসেস। আর ওদেরও তো একটা ড্রিম থাকে, ওদেরও একটা ইচ্ছে যে আমরাও উই ওয়ান্ট টু উইন দিস। ওটা খুবই ভালো আইডিয়া। শুধু মিস তো আমরা সব জায়গায় দেখি, তো মিসেসরা যাদের ড্রিমগুলো এখনো ফুলফিলড হয়নি তারাও জয়েন করতে পারবে। হ্যাঁ, But you have come a long way. তো এতখানি দেখার পর কি মনে হয়, getting the success or holding the success, which is tough? See, getting the success, আমি বলবো যে if you are talented and you have hard work, তুমি যদি অনেক হার্ড ওয়ার্ক ইনভলভড, এইসব ইজি না, কিন্তু সাকসেস এসে যাবে if you are, তুমি যদি 10% ট্যালেন্টেড and 90% you do hard work, সাকসেস এসে যাবে। সাকসেস belongs to people who work hard. And of course একটু তো ট্যালেন্ট থাকা দরকার, বাট মেইনলি ইটস হার্ড ওয়ার্ক, সিনসিয়ারিটি, অনেস্টি। আর সাকসেসটা ধরে রাখাও আরও টাফ, কারণ একটা পজিশনে তুমি যখন এসে যাবে, পিপল সে ও আগে তো শি ওয়াজ লাইক দিস, নাও শি ইজ বিকাম লাইক দিস, কিন্তু ওইটা না। আমাদের এই ইমেজটা, এই সাকসেস আপহোল্ড করার জন্য অনেক কিছু চেঞ্জ করতে হয়। তো হ্যাঁ, দুটোই ডিফিকাল্ট। টু গেট সাকসেস ইজ অলসো ডিফিকাল্ট, অ্যান্ড টু হোল্ড অন সাকসেস is also very difficult. পেজেন্ট শো হচ্ছে কলকাতা এবং মফস্বল নিয়ে, এবং শুধুমাত্র মেয়েদের নয়, মহিলা এবং যারা স্ত্রী, মিস অ্যান্ড মিসেস এলিট এই প্যাজেন্টটা হচ্ছে। তো এটা আমাকে বলেছে টু বি দ্য গ্র্যান্ড জুরি। তো আমি খুবই এক্সাইটেড দেখতে যে এত
কন্টেস্টেন্টস আসবে ফ্রম অল ওভার। তো আমি খুবই এক্সাইটেড দেখবো ওরা কিভাবে মানে ওদের গ্রুমিং হচ্ছে, ওদের মানে কি কি শেখানো হচ্ছে, ওরা ওরা কত এক্সাইটেড। অ্যান্ড হ্যাঁ, রাইমাদি, তুমি তো নিজে পার্সোনালি খুব সফট একজন মানুষ, এখানে জাজ হিসেবে উইল ইউ বি টাফ অর সফট? নো, I will be I'll see না, মানে I'll see, it depends. Or the best one will win, obviously. মানে রাইমা, মিসেসটা খালি এখানে হচ্ছে না, মিসেস কিন্তু মিসেস ইন্ডিয়াও রয়েছে, মানে এরকম একটা পেজেন্ট শো হয়। হ্যাঁ, মিসেস তো আছে, তো Right. আমি খুশি। আমি ওদের জিজ্ঞেস করলাম যে শুধু মিস আর মিসেস কেন, তো ওরা বললো যে অনেকের অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, তো ওদেরও ড্রিমস আছে, ওদেরও অ্যাসপিরেশনস আছে। না, কিন্তু এখানে কোনো এজ বার নেই, কোনো এজ বার নেই। আর এটা নাকি শুধু সুন্দরীরা এই কন্টেস্টটা জয়েন করতে পারবে। ইটস অল অ্যাবাউট মানে নিজের একটা গ্রুমিং, নিজে কি করে কথা বলবে, নিজেকে রেডি করতে টু ফেস দ্য আউটসাইড ওয়ার্ল্ড। তো এখানে শুধু জয়েন করো না জাস্ট ফর লুকস, ডোন্ট থিঙ্ক। মানে বাকি সব তুমি যদি মানে শিখতে চাও, নিজে ডেফিনেটলি জয়েন দিস। আর 2 নম্বর যারা পার্টিসিপেন্টস তাদের জন্য তোমার কি অ্যাডভাইস থাকবে, কি মেসেজ বা অ্যাডভাইস? মানে আমি বলবো যে ডোন্ট ফিল সুন্দর হিসাবে, মানে বিউটি লাইজ ইন দি আইজ অফ দ্য বিহোল্ডার। তো আমি বিউটি মানে আলাদা আলাদা পারসেপশন, কিন্তু আমি বলবো যে বিউটিফুল ফেস যদি ওরা ভেতর থেকে বিউটিফুল না হয়, তাহলে ওই বিউটিটা লাস্ট করে না। আর মফস্বলের মেয়েদেরকে কি বলবে রাইমাদি আমাদের মাধ্যমে? আমি বলবো যে প্লিজ ভয় পেও না, আর এসো, বাড়ি থেকে বেরো, কাম এন্ড সি দ্য ওয়ার্ল্ড, আর মজা পাবে, ডেফিনেটলি অনেক কিছু শিখতে পাবে। Thank তো you. ভয় পেও না, প্লিজ এসো। Raimadi, what is the definition of beauty and fashion statement to you? Beauty তো আমি বললাম, বিউটি ইজ নট অনলি আউটসাইড, বিউটি ফ্রম উইদিন। মানে ইফ ইউ আর এ নাইস পার্সন, মানে দ্য বিউটি উইল শো অন ইয়োর ফেস। আর আমার ফ্যাশন স্টেটমেন্ট আমার খুব ভালো লাগে জাস্ট ওয়ারিং কমফোর্টেবল ক্লোথস। কারণ আমার মানে যদি আমি কমফোর্টেবল না হই, যতই ট্রেন্ডি আউটফিট পরে আছি, ওটা একদমই আমায় মানাবে না। তো যতটা ইউ ওয়্যার হোয়াট ইউ আর কমফোর্টেবল ইন অ্যান্ড ক্যারি ইট অফ উইথ কনফিডেন্স। It can be anything, a street top or a branded. You have the confidence, carry it on. Thank you.